সৃষ্টিকর্তা ব্রহ্মা বিশ্ব পৃথিবী সৃষ্টি করে তারপর সৃষ্টি করলেন মানুষের আদি পুরুষ মনুকে। তিনি মানুষের আদি পিতা। কঠোর তপস্যা করে তিনি শুধু মানুষের বংশবৃদ্ধিই করেননি, তারা যাতে সুখে থাকতে পারে সেজন্যও তপস্যা করেছেন। চেষ্টা করেছেন যাতে সবাই নিয়ম মেনে চলে এবং ধর্মপ্রাণ হয়। কিন্তু কিছু অসৎ মানুষ সবসময়ই পৃথিবীতে থাকে যারা বিশেষ অশান্তির কারণ হয়, এবং তাদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, পৃথিবী অন্যায় অপরাধে পূর্ণ হয়ে ওঠে, ধর্মের গ্লানি ঘটে আর অধর্মের অভ্যুত্থান হয়, তখনই ধ্বংস হয় পৃথিবী। এবং সেই ধ্বংস কোনো কোনো ক্ষেত্রে এতই ব্যাপক হয়ে ওঠে যে কোনো মানুষজনই আর পরিত্রাণ পায় না। সেই অবস্থাকে বলা হয় মহাপ্রলয়, আর খণ্ডপ্রলয় বলা হয় যখন সব কিছুই ধ্বংস হয় না, কিছু সৎ মানুষকে রক্ষা করে অবশিষ্টদের ধ্বংস করা হয়। অধার্মিকদের বধ করতে ঈশ্বর এক এক যুগে এক এক রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তাকে বলা হয় অবতার। বিপদ দূর করে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। মুনি ঋষিরা 10 অবতারের কথা শাস্ত্রে উল্লেখ করেছেন। 10টি অবতারই ভগবান বিষ্ণুর, যথা মৎস্যাবতার, কুর্মাবতার, বরাহাবতার, নৃসিংহাবতার, বামনাবতার, পরশুরাম অবতার, রামাবতার, বলরামাবতার, বুদ্ধাবতার আর কল্কি অবতার। আজকে অগ্নিপুরাণ মতে শোনাবো বামনাবতারের কথা। সঙ্গে থাকুন। হিরণ্যকশিপুর মৃত্যুর পর তার পুত্র প্রহ্লাদ রাজপদে প্রতিষ্ঠিত হন। দীর্ঘকাল রাজত্ব করার পর প্রহ্লাদ পুত্র বিরোচনকে রাজ্যভার দিয়ে অবসর গ্রহণ করলেন। বিরোচনও ছিলেন পিতার মতোই ধর্মপ্রাণ ও মহান দাতা। দেবতারা কৌশল করে বিরোচনের অকাল মৃত্যু ঘটালেন। তখন সিংহাসনে বসলেন তার পুত্র বলি। বলি রাজত্বকালে বিষ্ণুভক্ত প্রহ্লাদকে প্রচুর শ্রদ্ধাভক্তি করতেন এবং প্রায়ই কোনো কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতেন ও সৎভাবে জীবনযাপন করতেন। কিন্তু হলে কি হয়, অসুর তো বটে। কোনো না কোনো বিষয়ে দেবতাদের সঙ্গে সংঘর্ষ হতোই, এবং একবার যুদ্ধই বেঁধে গেল। সেই যুদ্ধে বলি পরাজিত হলেন এবং আঘাতও পেলেন। তখন গুরুদেব শুক্রাচার্যের পরামর্শে তিনি শক্তি সঞ্চয়ের জন্য বিশ্বজিৎ যজ্ঞ করলেন। এই যজ্ঞের ফলে বলির মনোবল অনেকটাই বর্ধিত হলো এবং একসময় তিনি স্বর্গরাজ্য আক্রমণ করে বসলেন। সে আক্রমণ দেবতারা সহ্য করতে পারলেন না, স্বর্গরাজ্য ছেড়ে লুকিয়ে থাকতে বাধ্য হলেন। তখন বলি 100 অশ্বমেধ যজ্ঞ করলেন এবং একেবারে ইন্দ্রের আসন গ্রহণ করলেন। এইভাবে বহুদিন কেটে যাওয়ার ফলে দেবমাতা অদিতি বড় কষ্ট পেলেন। কশ্যপ মুনিও পড়লেন মহা সমস্যায়, কারণ অসুররা আর দেবতারা দুপক্ষই তার সন্তান। তবে এই দুয়ের মধ্যে তার টান দেবতাদের প্রতিই একটু বেশি ছিল। তখন অদিতি বাধ্য হয়ে নারায়ণের তপস্যায় রত হলেন। দেখা দিলেন নারায়ণ, বললেন, ভাবনার কিছু নেই, যথাসময়ে আবার আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব এবং দেবতাদের স্বর্গ তাদের হাতে তুলে দেব, কিন্তু কথাটা প্রকাশ করো না। অদিতি অপেক্ষা করে থাকলেন। ওদিকে বলি ইন্দ্রত্ব লাভ করেই একেবারে কল্পতরু হয়ে উঠলেন, যে তার কাছে যা প্রার্থনা করবে তাই পাবে। যারা দান করে তাদের স্বভাবত ইচ্ছে হয় মানুষ তাদের দাতা হিসেবে জানুক, এবং ফলে মনে জাগে অহংকার বা তমভাব, এবং দানবীর হিসেবে বলির মনও অহংকারে পূর্ণ হলো। দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে নর্মদা তীরবর্তী ভৃগুকচ্ছ গ্রামে বলির দানযজ্ঞ অনুষ্ঠিত হয়। নারায়ণ যে বলেছিলেন অদিতির গর্ভে আবার জন্মাবেন, তা কাজে পরিণত হলো। পৃথিবীতে ঈশ্বরের জন্ম হলে তার কিছু কিছু লক্ষণ মহাপুরুষরা দেখতে পান। প্রহ্লাদ দেখতে পেয়েছিলেন এবং তা বলিকে বলেওছিলেন। নবজাতকটির বয়স যখন 5 বছর, তখনই তার মেধার আর ভক্তির পরিচয় পেয়ে অত্যন্ত বিস্মিত হয় সবাই।
কিন্তু জ্ঞান তার যতই থাকুক, শরীরের বৃদ্ধি কিন্তু সেই অনুপাতে আদৌ হলো না। তাই তার নাম হলো বামন। তখন বামন রূপধারী বিষ্ণু দেবতাদের গুরু বৃহস্পতির সঙ্গে গেলেন বলির যজ্ঞ দেখতে। তার বেদগান আর তারপর রাজার প্রশস্তি গান শুনে আশ্চর্য হলেন সবাই। ওইটুকু শিশু, তার জ্ঞান এত! দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু বামনের প্রকৃত পরিচয় জানতে পারলেন এবং বলিকে তিনি সাবধান করে দিলেন, বারণ করলেন বামনকে কোনো কিছু দান করতে। বলি কল্পতরু, অর্থাৎ তার কাছে যে যা প্রার্থনা করবে তাই পাবে। সেক্ষেত্রে কি তার পক্ষে কাউকে বিমুখ করা সম্ভব, বিশেষ করে অত ছোট এক প্রার্থীকে? তাই যখন বলি বামনকে জিজ্ঞাসা করলেন তার কি প্রার্থনা, বামন বললেন, আমার যা প্রার্থনা তা আমার নিজের জন্য নয় মহারাজ, আমার এই গুরুদেবের জন্য, যাতে তিনি যজ্ঞ করতে পারেন, তাই আমি প্রার্থনা করছি। 3 পদক্ষেপের মতো জমি আমাকে দেওয়া হোক। বামনের এই প্রার্থনা বলির বড় ভালো লাগলো এবং তিনি অবাক হলেন কত সামান্য বস্তু সে প্রার্থনা করেছে তা দেখে। বললেন, তা আপনি তো একেবারে শিশু, আর ওই তো ছোট ছোট আপনার পা, ওর 3 পদক্ষেপে আর কতটুকুই জমি বা আপনি পাবেন, আরও কিছু প্রার্থনা করুন। তখনও শুক্রাচার্য বলিকে নিরস্ত করতে চেষ্টা করে চলেছেন, কিন্তু বলির বক্তব্য, প্রতিজ্ঞা যখন করেছি তখন অতি অবশ্যই তা পালন করব। শুক্রাচার্য প্রমাদ গুনলেন। তিনি বলির কমণ্ডলুর ভিতর প্রবেশ করলেন, অর্থাৎ চেষ্টা করলেন যখন বলি কুশ দিয়ে কমণ্ডলুর জল সিঞ্চন করবেন তখন যাতে বাধা দিতে পারেন, আর সেখানে তাকে দেখে বলি জল সিঞ্চন থেকে বিরত হন এবং দানের থেকেও। বলির কথার উত্তরে বামন বললেন, না, 3 পদক্ষেপের বেশি জমি আমি চাই না, বেশি জায়গার আমার কোনো প্রয়োজন নেই। বলি বললেন, বেশ, তবে তাই হোক। এই বলে তিনি যেই কুশ কমণ্ডলুর ভেতর ডোবাতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তার খোঁচা লেগে শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে গেল। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি কমণ্ডলুর ভেতর থেকে বেরিয়ে এসে বলিকে বললেন, জাহান্নামে যাও তুমি। গুরুর কথা যে শোনে না তার পতন অবশ্যম্ভাবী, এ হচ্ছে শাস্ত্রের বচন। পতন হলো বলিরও। বর পাওয়া মাত্র বামনের শরীর অত্যন্ত প্রকাণ্ড হয়ে উঠল। তার 1 পা পড়ল স্বর্গে, আরেক পা পৃথিবীতে। তারপর বলিকে জিজ্ঞেস করলেন 3য় পা তিনি কোথায় রাখবেন, কারণ 2 পদক্ষেপে স্বর্গ আর পৃথিবী তিনি অধিকার করে নিয়েছেন। তখন বলি প্রহ্লাদকে স্মরণ করলেন। অনেক বিষয়েই বলির সঙ্গে প্রহ্লাদের মতের মিল না হওয়ায় প্রহ্লাদ অন্যত্র গিয়ে বিষ্ণুর ধ্যান করছিলেন। বলির ডাক শুনে তাড়াতাড়ি এগিয়ে গেলেন যজ্ঞক্ষেত্রের দিকে। বামন বলির মুখে উত্তর না শুনে তার লোকজনকে বললেন বলিকে বেঁধে ফেলতে। তারা বলিকে বেঁধে ফেলল এবং সেই সময় প্রহ্লাদও এসে উপস্থিত হলেন। যার ধ্যানে তিনি মগ্ন ছিলেন তাকেই সেখানে উপস্থিত দেখে প্রহ্লাদের আনন্দের সীমা থাকল না। তিনি বললেন, প্রভু, দাতা হিসেবে বলির মনে প্রচুর অহংকার স্থান পেয়েছিল। ওই 3য় পদ আপনি ওর মাথায় দিন, তাহলেই ওর অহংকার দূর হবে। বামনদেব তাই করলেন আর বলিকে পাঠিয়ে দিলেন পাতালে। নারায়ণের পদস্পর্শে বলির মন থেকে অহংকার দূরীভূত হলো। বামনদেব বললেন, বলি, তুমি পাতালে ইন্দ্রের মতো হয়ে রাজত্ব করো, আমি সেখানে তোমার প্রহরী হয়ে থাকব। এইভাবে বামনদেব স্বর্গ, মর্ত আর অন্তরিক্ষের অধিকার ফিরিয়ে এনে আবার দেবতাদের স্বর্গে প্রতিষ্ঠিত করলেন। এতক্ষণ শুনছিলেন বিষ্ণুর 10 এক অবতার বামন অবতারের গল্প। গল্পটি বলা হয়েছে অগ্নিপুরাণ মতে। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।